এত শক্তিশালী পাহাড় আমি যখন পৃথিবীর ভূখণ্ড তৈরি করি, সৃষ্টি করি, পৃথিবীটা নড়চড় করতে থাকে, কাঁপুনি দিতে থাকে, তোমাকে পৃথিবীর জন্য প্যারাজের মতো বসাইয়া দেই, স্থানে স্থানে বসাইয়া বড় বড় পাহাড় তোমাকে এমন শক্তি দেই যে শক্তির কারণে সমস্ত পৃথিবীটাকে তুমি জায়গায় বসাইয়া দাও। পাহাড়ের শক্তি। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করে পৃথিবী কাঁপতে শুরু করে, আল্লাহ তখনকার সময় ওই পাহাড়কে সৃষ্টি করে দিয়ে, পাহাড় সৃষ্টি করার পরে বড় করে পাহাড় সৃষ্টি করেছে, আর ওই পাহাড় সমস্ত পৃথিবীটাকে আগলে ধরে রেখেছে। লড়ার মতো কোন শক্তি নাই। শক্তিশালী পাহাড়কে যখন আমার আল্লাহ রাখতে পারে, পাহাড় তোমার মধ্যে আমার এই লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত কোরআনকে তোমার কাছে দান করতে চাই। পাহাড় জবাবতে মাবুদ, যত শক্তি দাও না কেন, পৃথিবী বহন করার শক্তি আমাকে দিয়েছ, পৃথিবীকে আমি আঁকড়ে ধরার মতো ক্ষমতা আমাকে দিয়েছ, কিন্তু তোমার কোরআন এত বরকতময় কোরআন, এত সম্মানী কোরআন, আমি পাহাড়ের বুকে যখন তুমি দান করবা, আমি ওই কোরআনের বার নিতে পারবো না। দান করার সাথে সাথে আমি পাহাড় ভেঙে চুরমার হয়ে যাইব। সাধারণ কোরআন আজকে যারা হাতে লয়ে আমরা দেখতেছি 30 পারার কোরআন, এটা সাধারণ নয়। কোরআন এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটা বস্তু, যাকে তেলাওয়াত যদি করে আল্লাহ তাআলা সাথে সাথে প্রতিটা হরফের বিনিময় 10টা নেকি তার আমলের মধ্যে দান করে দেয়। শুধু তাই না, আমার আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, কোরআন এত বরকতময় কোরআন, কোন মানুষ যখন ওই কোরআন তেলাওয়াত করবে তার আমলে তো 10টা নেকি আমি দিব, কিন্তু ওই কোরআনের সম্মানার্থে আমি আল্লাহ তাআলা যিনি ওই কোরআন তেলাওয়াতটা শুনবে তার আমলের মধ্যে সাথে সাথে সমান 10টা নেকি দান করে দেব। এবার আল্লাহ বলেন, কোরআন তেলাওয়াতকারীকে 10 নেকি দিয়ে আমি সন্তুষ্ট নয়, যিনি শুনবে তাকেও 10 নেকি দেওয়া সন্তুষ্ট নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে এত বরকত দিয়ে বানিয়েছি, ওই কোরআনের দিকে যে ব্যক্তিটা একবার তাকাবে, মহব্বতের নজর নিয়ে তাকানোর সাথে সাথে যতক্ষণ তাকায়া থাকবে তার আমল থেকে গুনাহগুলো মাফ করতে শুরু করে দিব। তাহলে আজকে কোরআন আমরা কেমন মনে করি? সাধারণ মনে করি। কোরআনের সম্মান অনেক, কোরআনের বরকত অনেক। আল্লাহ বলেন, এই সাধারণ কোরআন মনে করিও না তোমরা, আর এটা কোন মানুষের তৈরিকৃত কোরআন নয়। এই কোরআনের প্রত্যেকটা শব্দ আমি আল্লাহ তাআলার কুদরতি জবানের ভাষা। ওয়াল্লাযীনা ইউমিনুনা, যারা বিশ্বাস করো, বিমা উনজিলা ইলাইক, যারা বিশ্বাস করলো এই নাযিলকৃত কোরআনকে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আরো যে আসমানি কিতাবগুলো নাযিল হয়েছে, আরো যে আসমানি 104 কিতাবে 104 খানা কিতাবের মধ্যে একখানা হইল কোরআন, আরো 103 খানা কিতাব নাযিল হয়েছে। তার মধ্যে 4টি কিতাব হলো সবথেকে বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। কোরআন ব্যতীত তাওরাত, জাবুর, ইনজিল সহ আরো যারা কোরআন, আরো যা আসমান থেকে নাযিল হয়েছে,
যে সহিফাগুলা, যে কিতাবগুলা নাযিল হয়েছে, ওই কিতাব যারা বিশ্বাস করবে তারাই হইল ঈমানদার। এর মধ্যে যদি কারো সন্দেহ থাকে যে কুরআন আসমান থেকে আসতে পারে না, বা তার পূর্বে যে আসমানি কিতাবগুলো আছে ওই কিতাবের উপরে কারো যদি সন্দেহ থাকে, তাও সে মুমিন হতে পারে না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের উপরে দৃঢ় বিশ্বাসী, তার মনে যদি এমন প্রশ্ন আসে যে দুনিয়ার জিন্দেগিটাই আমার সর্বশ্রেষ্ঠ জিন্দেগি, দুনিয়ার জিন্দেগিটাই আমার সর্বশেষ জিন্দেগি, পরবর্তীকালীন আর কোনো জিন্দেগি নাই, আখিরাত বলতে কোনো শব্দ নাই, আল্লাহ যে বলেছে, নবীরা যে বলেছে, আলেমরা যে বলে মৃত্যুর পরে আবার পুনরায় চিন্তা করবে, এটা নিয়ে কাহারও যদি সন্দেহ থাকে তাহলে সে কখনো ঈমানদার হতে পারে না। এবার আসেন, আল্লাহ সর্বপ্রথম বলছে যারা ঈমানদার, যারা মুমিন, কুরআনকে বিশ্বাস করলো যারা, তারা মুমিন, এবং আসমানি কিতাবকে যারা, আরো যে কিতাবগুলা তার পূর্বে নাযিল হয়েছে ওই কিতাবগুলা যারা বিশ্বাস করলো তারা মুমিন, যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করলো তারা মুমিন। এবার শুধু কুরআনকে আলাদা করে আবার তার পূর্বে নাযিলকৃত কিতাবকে আবার আলাদা করে কেন বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মানুষ বিধর্মী থেকে ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়া ধরে চলে আসে, তখন তার জামানায় দুই ধরনের লোক ছিল। কয় ধরনের লোক? দুই ধরনের লোক ছিল। এক ধরনের লোক ছিল এমন যারা পূর্বের নবীকে, পূর্বের কিতাবকে বিশ্বাস করত না, নাস্তিকতার মধ্যে জিন্দেগি কাটাইত, এমনি জিন্দেগি কাটাইত, তারা কোনো কিতাব বিশ্বাস করত না, কোনো কিছু বিশ্বাস করত না। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয়েছে তোমরা কুরআন নাযিল হয়েছে এটা আল্লাহর বাণী, আল্লাহর বাণী, আল্লাহকে বিশ্বাস করো, কুরআনকে বিশ্বাস করো। আর এক শ্রেণীর লোক ছিল ওই তখন তার জামানায় যারা নবীকে পাওয়ার পর তার আগে ঈসা নবীর অনুসারী ছিল, মুসা নবীর অনুসারী ছিল, অন্য নবীর অনুসারী ছিল এবং অন্য কিতাবের অনুসারী লোক ছিল। এই জন্য দুটা আলাদা করে বলেছেন, এবং দুইটা বলার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, যেমন দৃঢ়ভাবে মৃত্যুর পর পুনরায় চিন্তা করে, এই কথাটা বিশ্বাস করতে হবে। মৃত্যুর পর সমস্ত মাখলুকাতকে এক জায়গায় করা হবে, সেটার নাম হলো হাসর, ওইটা বিশ্বাস করতে হবে। আর হাসরের মাঝে যে কার্যক্রম শুরু হবে, বিচার হবে, ওইটাও বিশ্বাস করতে হবে। ওই মাঠের মধ্যে একটা মিজানের পাল্লা থাকবে, ওইটাও বিশ্বাস করতে হবে। ফুলসিরাত আছে, ওইটাও বিশ্বাস করতে হবে। দুনিয়ার কর্মফল অনুযায়ী জান্নাত জাহান্নাম পুরস্কার আছে, ওইটাও বিশ্বাস করতে হবে। এর মধ্যে যদি কোনো ব্যক্তি বলে মরার পরে আমার সব শেষ, আমার আখিরাত বলতে কোনো কিছু নাই, মৃত্যুর পরে চিন্তা করবে না, আর চিন্তা করলেও হাসরের মাঠ কায়েম হবে না, হাসরের মাঠ কায়েম করলেও নবীর কাছে আমরা নবীকে মানিয়ে, কুরআনকে মানিয়ে শুধু ঈমান এনেছি, আমলের প্রয়োজন নাই, তাদেরকেও ছাড় দিবে না। মিজানের পাল্লা বলতে কোনো শব্দ নাই, ফুলসিরাত বলতে কোনো শব্দ নাই। যাদের মাথার মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আসে তারা কখনো মুমিন হতে পারে না। তাহলে আখিরাতকে পূর্ণাঙ্গভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, তাহলে তুমি মুমিন হবা। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
যারা কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এই কথাটা যারা বিশ্বাস করলো এবং তার পূর্বে যে আরো 103টা না কিতাব আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এই কথাটা যারা বিশ্বাস করলো এবং আখিরাতকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করলো উলাইকা এরাই হলো আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হইল রবের পক্ষ থেকে একমাত্র হেদায়েত প্রাপ্ত। তারাই কি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত যারা এই কথাগুলো বিশ্বাস করে। তাহলে বুঝা গেল ইসলাম ব্যতীত, কোরআন ব্যতীত, নবী ব্যতীত, আল্লাহকে বিশ্বাস করা ব্যতীত, পরকালের বিশ্বাস করা ব্যতীত যারা আছে তারা হেদায়েতের লাইনে নাই। হেদায়েতের লাইনে না থাকলে তাদের জন্য আখিরাতে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে রেখেছেন। তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন? সর্বশেষ ঠিকানা তাদের জন্য জাহান্নাম রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আল্লাহ রাখছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা ঘোষণাও করেছেন। তাহলে যারা এই কথাগুলো বিশ্বাস করলো তারা হলো আমাদের রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ শুধু হেদায়েত প্রাপ্ত বলেই শেষ করে নাই, ওয়া উলাইকা আলা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন তারাই সফলতা অর্জন করেছে, তারাই কামিয়াবি হাসিল করেছে। কোথায় কামিয়াবি, কোথায় সফলতা অর্জন করেছে? দুনিয়ার মানুষে দুনিয়াতে আসার পূর্বে তোমরা রূহের জগতে ছিলা। রূহের জগৎ থেকে তোমরা যেভাবে হোক দুনিয়ার জমিনে আসলা। রূহের জগতে যতদিন ছিলা ততদিন পর্যন্ত তোমাদের জিম্মাদার আমার আল্লাহ ছিল। তারপরে যখন তোমরা বাবার মাতার মনির মধ্যে ফেলে আসলা তখন তোমার জিম্মাদার আল্লাহ ছিল। আর যখন মায়ের গর্ভে তুমি চলে আসলা, যতদিন মায়ের গর্ভে ছিল ততদিন পর্যন্ত তোমার জিম্মাদার আল্লাহ ছিল। মায়ের গর্ভে থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার পরে যতদিন বান্দা তুমি বুঝো নাই ততদিন তোমার জিম্মাদার আল্লাহ ছিল। যেদিন থেকে বুঝলা, বুঝার পরে সব জ্ঞান আসার পরে তোমরা যখন নবীকে নবী হিসাবে মেনে নিলা, তোমরা যখন কোরআনকে কোরআন হিসাবে মেনে নিলা, আগেরকার নবীদেরকে তোমরা বিশ্বাস করলা, আগেকার কিতাবগুলোকে তোমরা বিশ্বাস করলা, সমস্ত কিছু বিশ্বাস করার পর আল্লাহ তোমাদেরকে বলে তোমরা এই দুনিয়ার জমিনে সফল কাম হয়েছো। আর এই সফলতা অর্জনের বিনিময়ে বান্দা তোদেরকে বৃথা যেতে দিব না। তোদের সময় যে নষ্ট করেছো, আমি রবকে ডেকে ডেকে কষ্ট করেছো তোমরা, তোমাদেরকে আর কষ্ট দেওয়া যাবে না। মৃত্যুর পরে তোমাদের জন্য জান্নাতের দরজাটা খুলে দিলাম। তাহলে আমরা কোরআন বিশ্বাস করতে হবে। তার আগে যে 103টা কিতাব দুনিয়ার জমিনে আসছে আল্লাহর পক্ষ থেকে, এইগুলা বিশ্বাস করতে হবে। কিন্তু এইগুলার আইন আমরা মানা যাবে না। আইন মানতে হবে শুধুমাত্র কোরআনের। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আইন সংবিধান আপনার আমাদের জন্য নির্ধারিত করেছে, ওই আইনগুলো মেনেই জিন্দেগি কাটাইতে হবে। নতুবা আপনার আমার দুনিয়াতে টাকাটা সফল কাম। আল্লাহ যে বলেছেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, দুনিয়ার জিন্দেগিটা যে তোমার জন্য সফলতা অর্জন করা হলো এই কথাটা তোমাকে বলে নাই যদি তুমি কোরআনের আইন মানো না। কোরআনের আইন আগে মানতে হবে, কোরআনের সংবিধান আগে মানতে হবে। কোরআন যা বলেছে তুমি সেই অনুসন্ধানে তোমার জিন্দেগি গড়তে হবে, তাহলে তুমি